তাহলে এখানে প্রথম যে শব্দটা আছে, এই শব্দটা দেখে তো আমরা চিনতে পারতেছি, তাই না? ব্যাট। এখন সিম্বল দিয়ে যদি আমরা লিখি, তাহলে কিভাবে লেখা হবে দেখো তো। ব্যাট কিভাবে হয়? ব এ ঠ, ব এ ঠ। তাহলে ব এর সিম্বল কি, এর সিম্বল কি, টি এর সিম্বল কি? এটা আমাদের জানা দরকার। তো আমরা তো জানি সেটা। আমরা বয়ের সিম্বল জানি না? বটা কনসোনেন্ট সাউন্ড, সেটা আমরা সবাই জানি। এই যে ব, তাই না? টি, ঠ, টি এর সাউন্ড ঠ, এই যে ঠ। আর একটা কি আছে? এ। এ কোথা থেকে আসছে? এ কোথা থেকে আসছে? এটা আসছে কি, ভাওয়েল সাউন্ড থেকে আসছে না? কি ভাওয়েল সাউন্ড? শর্ট ভাওয়েল সাউন্ড। তো শর্ট ভাওয়েল সাউন্ড আমরা পড়ছি না? এই যে শর্ট ভাওয়েল সাউন্ড পড়ছি, এই যে এ। তাইলে ব এ ঠ, দেখছো? এখানে লেখা হয়েছে ব এ ঠ, ব্যাট। ব এ ঠ, ব্যাট। আমরা দেখলাম তাহলে ব এ ঠ কিভাবে লেখা যায় এটা। আমরা জানি বি এর সাউন্ড কি, এটা বি এর সাউন্ড। তারপরে এর সাউন্ড লিখতে হবে আমাদের। এর সাউন্ড কোনটা? এই রকম করে, তারপরে কি, ই এর মতো, এটা। তারপরে থি, তারপরে এরকম বাঁকা দুটা দাগ। এটা কি হচ্ছে? ব্যাট, তাই না? এটা হচ্ছে ব্যাট। সো এভাবে লিখতে হবে। লিখে ফেলো, লিখে ফেলো, সবাই লিখে ফেলো। তাহলে একটা হচ্ছে ব, একটা হচ্ছে একটা হচ্ছে থ, ব্যাট। এইখানে দেখে দেখেই লিখতে পারো তোমরা, দেখে দেখেই লেখো। সবচেয়ে ভালো হয় না দেখে লিখলে, যদি তোমাদের চিহ্নগুলো মনে থাকে, যদি তোমাদের সিম্বলগুলো মনে থাকে, তাহলে তোমরা লিখতে পারবা। ব এ ঠ, ব সিম্বল কি, বি। এর সিম্বল কি, এটা, এই সিম্বলটা এটা, এটা হচ্ছে এর সিম্বল, এটা। থর সিম্বল কি, থি এর মতো। তারপর বাঁকা দুইটা দাগ এরকম।